হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে ছাদে এসে ভিডিওটা শুরু করলাম। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, এদিকে মা মাসি সবাই মিলে সবজি কাটতে বসে গেছে আজকে রান্নার জন্য। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু কালকে রাত্রে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। তো উঠতে প্রায় 9টা 10টা এরকম বেজে গেছিলো। তো দেখো, ঘরে চলে এসেছি। দিদিদের দুটো ঘর আছে, তো এই আগের ঘরটা দিদিদের ঠাকুর থাকে ওখানে। তো দেখো, ঠাকুর ঘরে চলে এসেছি। তোমাদের সাথে সকালবেলা ঠাকুরটা একবার শেয়ার করে দিলাম। তো আজকেও পুজো হবে, তারপর রাত্রেবেলা বিসর্জন আছে। তো দেখো, ওদিকে পুজোর জোগাড় চলছে, তারপর পুজো হবে। আর আমিও চলে এসেছি, এবার মুড়ি খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, মুড়ি খেতে বসে গিয়েছি। আজকে মুড়ি খাবার ছিল ঘুগনি, পাঁপড় ভাজা। আর দেখো, দিদির মেয়ে তোমাদেরকে পাঁপড় দেখাচ্ছে। তো তারপর দেখো, আমরা সবাই মিলে পুকুরে চলে এসেছি। দিদি ওখানে স্নান করছে। আজকে দিদি মানসিক আছে মা কালীর কাছে দণ্ডি কাটার জন্য। তো সেই জন্য দিদি পুকুরে স্নান করে ঘাট থেকে মানসিকটা করেছিল, ওখান থেকেই স্নান করে উঠেই দণ্ডি কাটবে। তো দেখো, দিদি দণ্ডি কাটতে কাটতে আসছিল, আর আমরা সবাই ছিলাম। আর ভাইও দেখো আমার কাছে দাঁড়িয়ে আছে, আর ভাবছে আর কি মা কী হলো, মা কী করছে। আর মায়ের দেখো, ঢোল কাসর অনেক কিছু বাজছিল, কিন্তু মাইকও বাজছিল বলে আর কপিরাইট চলে আসবে বলে তোমাদের সাথে শেয়ার করতে পারেনি। তো সেই জন্য আমাকে পরে ভয়েসগুলো সব দিতে হয়েছে। তো দিদি ওদিকে দণ্ডি কাটছে, আর আমাদের সব মুড়ি খাওয়া হয়ে গিয়েছে। মাসির এখনও খায়নি, ওরা পুষ্পাঞ্জলি দেবে, পুজো হওয়ার পর মুড়ি খাবে। তো দেখো, প্রায় হয়ে গেছে, মা কালীর কাছে চলে এসেছি দণ্ডি কাটতে কাটতে। তো তারপর দেখো, আমরা আবার পুকুরে চলে এসেছি। আর দেখো, এই গাছটায় কত কুল এসছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আমাদের বাড়িতে ওখানে একটাও কুল গাছ নেই, ওখানে অনেক হনু আছে, কিন্তু এদের এখানে দেখো অনেক কুল হয়েছে। তো আমি দিদির মেয়েকে বলেছি যে আমাকে দুটো কুল দিয়ে বাড়ি নিয়ে যাব। দেখো, তারপর পুজো শুরু হয়ে গেছে, দাদা এখানে আরতি শুরু করে দিয়েছে। তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর কালকে যেহেতু অনেক রাত্রেবেলা ঘুমিয়েছিলাম, সবাই মিলে একসাথে অনেক মজা করেছি, মা মাসি দাদা দিদি অনেক একসাথে গল্প করেছি। তো ঘুমাতে ঘুমাতে প্রায় 12:30 একটা বেজে গেছিলো, ওই জন্য সকালে উঠতেও অনেক দেরি হয়ে গেছে সকলেরই। তো প্রায় 10টার সময় ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে তারপর মুড়ি খেয়ে নিয়েছি। তো আমার এখনও স্নান করা হয়নি, মা মাসি সবার স্নান করা হয়ে গেছে। তো এদিকে পুজো শুরু হয়ে গেছে, ওই জন্য আমি চলে এসেছি। আর দিদিদের দুটো বাড়ি, এই বাড়িতে দিদিরা আগে থাকতো, তো সেখানেই মা কালীর পুজো হয়। তো আর ও বাড়িতে দিদিরা থাকে। তো দেখো, দাদার পুজো প্রায় শেষ, একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। দেখো, আরতি করা হয়ে গেছে, এখন মাকে ভোগ নিবেদন করা হচ্ছে, সেই জন্য কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো তারপর দেখো, মা মাসি সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছিল যারা উপোস করেছে বাড়ির। তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে এতক্ষণ পুজো পুজো আনন্দ, আবার আজকে রাত্রেবেলা বিসর্জন আছে, মন্দিরটা আবার ফাঁকা হয়ে যাবে, আবার পরের বছরের অপেক্ষা। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, তারপর মাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে, মারা ফুল দিয়ে দিল মায়ের পায়ে। আর তারপর দেখো, দাদা ঘট নড়িয়ে দিচ্ছে। আমি আগে জানতাম ঘট নড়ানো হচ্ছে ঘরটাকে নড়িয়ে দেবে, কিন্তু ঘট নড়ানো সেটা না। যেহেতু বিসর্জন হবে, তো মা কালী সবাইকে নড়িয়ে দিচ্ছে একটু একটু করে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।